হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীর এমন একটা চরের সাথে পরিচয় করিয়ে দেব যে চরের ভিডিও দেখলে আপনাদের মনে হবে বগুড়াতে এত সুন্দর জায়গা আসলে কোথায় আছে। আপনারা যারা সারিয়াকান্দি মানে শুধুমাত্র প্রেম যমুনা কিংবা কালীতলা ঘাটকে বোঝেন, তাদেরকে নতুন একটা ঘোরার মতো লোকেশনের খোঁজ আজকে দিব। আমরা এখন নৌকাতে উঠে ওই পাশে যাব, মানে চরে যাব। নৌকাতে করে চরে যাওয়ার জন্য আপনার কাছ থেকে নৌকা ভাড়া নিবে মাত্র 10 টাকা, এবং ফেরার সময় আপনার কাছ থেকে কোনো টাকা নিবে না, মানে যাওয়া আসা মাত্র 10 টাকা ভাড়া। ওকে, আমরা চরে চলে আসছি। এখানে একটা ছোট জাহাজ রাখা আছে। এটা আসলে একটি ভাসমান হাসপাতাল। চরের মানুষের জরুরি স্বাস্থ্য সেবার জন্য অস্থায়ী ক্যাম্প করা হয়েছে এখানে। চরের নাম কি? কুতুবপুরে এটা স্যার। কুতুবপুরের ইয়ার চর, ভাটির চর, ভাটের চর। ভাটির চর। এগুলো হ্যাঁ, এগুলো এমনি নদী জঙ্গল। আচ্ছা আচ্ছা। এগুলো কি ফল, কি কেমন ফল হয় এগুলো? এই ফল এরকমই, বড় হয় নাকি? না হয় এরকমই, এত বড় হইব না। এই চরের এরকম মাইলের পর মাইল ফাঁকা জায়গা আর এরকম সবুজ ঘাস দেখে আপনার একদম চোখের শান্তি লাগবে। এই শহরের ওই সাইডে যাই, হ্যাঁ, ওই সাইডে গেলে অনেক সুন্দর সুন্দর ভিউ আছে। ওই ওই পাশে কি সবুজ আছে? না এরকম একবারে সাদা। ফাঁকা জায়গা? হ্যাঁ। আচ্ছা, ওকে। আর ওই সাইডে গেলে বড়ার পুল আছে। ভাইয়ের নাম কি? আনারুল ইসলাম। বাসা এখানে? হ্যাঁ পাশে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। তাহলে তো আপনারা সব পরিচিত এগুলা, হ্যাঁ এগুলো পুল। ছোটবেলা থেকে এগুলো খেলে টেলে বড় হয়েছেন না? Wow, this is literally one kind of ওরকমের মতো লাগতেছে। আমি একদম আসছি দুপুর বেলাতে, অনেক রোদ, আমি রোদের জন্য ঠিক মতো তাকাতে পারছি না। ওয়াও, অনেকখানি পর্যন্ত ফাঁকা জায়গা, স্পেস অনেক। এপাশে যমুনা নদী, যেটা পুরাতন ব্রহ্মপুত্র। নদীটা অ্যাকচুয়ালি আসছে ভারত থেকে। ভারত কি করে, অলওয়েজ আমাদের নিডস যখন তখন পানি অফ করে দেয়, যখন আমাদের পানির দরকার। যখন পানির দরকার নাই তখন একবার ছেড়ে দেয়। নদীটা যদি সবসময় বহমান থাকতো, সবসময় যদি পানি যাইতো, তাহলে নির্দিষ্ট একটা স্পেস দিয়ে পানি যাইতো, নদীর ডিরেকশান ঠিক থাকতো, নদী এদিক ওদিক চলে যাইতো না। সো হুট করে পানি ছেড়ে দেয়, এই জন্য জায়গায় জায়গায় বাঁধ ভেঙে যায়। সো এরকম ছোটো বড়ো অনেক চর আছে এখানে, আপনারা গুগল ম্যাপে দেখলে বুঝতে পারবেন। এই এরিয়াতে প্রচুর বালির স্টকও কিন্তু আছে। আমার সামনে কিছু দূর গেলে পানি, এই সামনে নদীর গভীরতা ঠিক আছে, এখানে পানি আছে। ওকে, আমরা নদীর কাছে চলে আসছি। বর্ষা মৌসুমে এই জায়গাটা, আমি যেখানে দাঁড়ায় আছি, এখানে প্রায় 1 গলা পর্যন্ত পানি থাকে, আরও বেশি হয়তো, বা বন্যার সময় হয়তো আরও বেশি হয় থাকে। এগুলো পানির নিচে থাকে এই এরিয়াটা। এখন নদীতে পানি কম, কম বলতে একদম নাই। এই পানিতে জাহাজ চলা অসম্ভব। নদীর ফ্লো যদি ঠিক থাকে, অলওয়েজ যদি আমরা পানি পাই, তাহলে এই জায়গাটি মডিফাই করা সম্ভব। এটা আমরা ডিজার্ভ করি আসলে। আমার এই পাশে উত্তরবঙ্গ, কুড়িগ্রাম, দিনাজপুর, এই জেলাগুলোর উপর দিয়ে ব্রহ্মপুত্র নদীটা চলে গেছে সামনে, গিয়ে ভারতে গিয়ে অ্যাড হয়েছে। ভারতের উপর দিয়ে দেন হিমালয় এরিয়াগুলোতে নদী গিয়ে ঠেকছে, মানে হিমালয় থেকেই বেসিক্যালি পানিগুলো আসছে। আস্তে আস্তে একদম ঘোলা হয়ে গেছে, অনেকগুলো এরিয়া ক্রস করে আসছে তো পানিগুলো, এই জন্য পানিগুলো ঘোলা। তো আপনারা যত সামনে যাবেন তত স্বচ্ছ পানি দেখতে পাবেন, মানে এইদিকে উত্তরবঙ্গে, যত উত্তরবঙ্গে যাবেন। এটা দেওয়া লাগবে সেই জন্য। আরই তো না। চলো 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 চলো।
দিলে বাদে ওর মতো জিমের মতো এটা কি এটা তো দিলাম ওকে গাইস, আজকে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ থেকে। আর এবার ঈদে পাইকারি দামে একদম টপ নচ কালেকশনের পাঞ্জাবি কিনতে ভিজিট করুন পাপ্পা ফ্যাশন। ওকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, বাই।